খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। ফের আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমকে ঘিরে উত্তেজনা। রোগীর ভুল চিকিৎসা ও ওষুধ সরিয়ে ফেলার অভিযোগের প্রতিবাদ করায় রোগীর আত্মীয় স্বজনদের মারধর করার অভিযোগ উঠেছে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসন্তপুর মোড় সংলগ্ন সমুক্ত হেলথ কেয়ারে। অভিযোগ, রোগীর আত্মীয়দের অন্ধকারে রেখে প্রেসক্রিপশন দেখানো হয়নি, এমনকি রোগীর জন্য কেনা বহু টাকার ওষুধের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। রাতে রোগীর বাড়ির লোকজন দেখা করতে গেলে তাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে তাদের উপর হামলা করা হয় বলে দাবি পরিবারের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ, তবে সাংবাদিকরা ঘটনার সত্যতা যাচাই করতে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করা হয় বলে অভিযোগ। এতে ঘটনাটি নিয়ে আরও রহস্য তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা 17 তারিখে রাত্রে ভর্তি করেছিলাম। ভর্তি করার পর আমাদেরকে যা মেডিসিন বলেছে আমরা সব দিয়েছিলাম। তারপরে হঠাৎ আমাদেরকে রাত্রিবেলা 1:30টার সময় ফোন করছে মেডিসিন লাগবে, দিয়ে ওরা 6,500-7,000 টাকার মেডিসিন দিয়ে চলে গেছে। দেওয়ার পর আমাদেরকে প্রতিদিন 7,000-8,000 করে মেডিসিন দিতে বলছে, আমরা দিচ্ছি। আমি আজকে হঠাৎ আমাকে ওষুধের দোকানে বললে যে এত মেডিসিন তো লাগার কথা নয়, তাহলে দেখো ব্যাপারটা। আমি এসে ওদিকে জিজ্ঞাসা করলাম যে ভাই ওষুধগুলো আমার শ্বশুরমশাইয়ের আর কতগুলো আছে? বললো কোনো ওষুধ নেই, 2টো সিলাইন আর 2টো সিরিঞ্জি ছাড়া আর কোনো ওষুধ নেই। আমি বললাম তাহলে এই ইঞ্জেকশানগুলো তো 2টো করে যায় দিনে, তাহলে 6টা করে কী করে ফুরাচ্ছে? বললে আমরা জানি না। আমাকে বলছে পরে কথা বলবেন বলে আমি চুপ করে গেলাম। যত রসিদগুলো ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম। আমি বললাম ডাক্তারবাবু এই ইঞ্জেকশানগুলো কি আপনি 6টা করে দেন? বললেন না 2টো করে দিই। তখন ওদের স্টাফের দিকে সবাইকে ডাকলো রুমেতে যে তাহলে এই ওষুধগুলো তো থাকার কথা, তোরা ওষুধগুলো কী করলি? ওষুধগুলো ম্যাডামকে সব বুঝিয়ে দে। বলে আমাকে বললে আপনি এখন ফাঁকে বেরিয়ে যান, 1 ঘন্টা বেরিয়ে যান। বলে ওরা যত স্টাফ সব কি যুক্তি করলো জানিনি। যুক্তি করার পর আমাকে বলছে চলুন ওপরে। আমি ওপরে গেলাম, এ বলছে দেখতে পাননি ডয়ারাতে ওষুধগুলো আছে, আমি দেখতে পাননি? আমাকে বলছে। আমি বলছি আরে ভাই আপনারা তো ওষুধগুলো খাওয়াচ্ছেন, আপনারা সব করছেন, আমি তো রুগীর কাছে থাকি না। কটা ওষুধ খাওয়াচ্ছেন, কটা কোথায় রাখছেন আপনারাই জানবেন, তাহলে আপনারা বললেন কেন যে ওষুধ একটাও নেই? এত ওষুধ থাকার সত্ত্বেও বলে আমাকে বলছে ড্রয়ারটা খুলে দেখতে হয়, আপনি বেরিয়ে যান তো। আপনি কথা বলবেন না। আমি কেন বেরোবো? বলছে ম্যাডাম আসছে। আমি বলছি ম্যাডামও জানুক, ডাক্তারবাবুরাও জানুক তোমরা চুরি করছো। তাহলে এরকম কতদিন ধরে তোমরা চুরি করছো? এই গরিব মানুষরা সোনা বিক্রি করে, জমি বাঁধা দিয়ে জমি বিক্রি করে 2 লাখ 3 লাখ করে তোমরা পেশেন্টের বিল করছো। কোত্থেকে পারবে যে এত লোক দিতে? গরিব মানুষদিকে তোমরা মারছো। তোমরা এরকম চুরিটা তোমরা বন্ধ করো। এটা কোন নার্সিংহোম? এই যে সম্মুক্তা নার্সিংহোম। দিয়ে আমার ছেলে জামাই বললো বলে আমার ছেলে জামাইকে যত স্টাফেরা ওরা 15-20 জন মিলে সবাই মিলে মারলো। আমাকে পর্যন্ত ঠেলে ফেলে দিল। আমার এই যে হাতে সব ছিঁড়ে গেছে, আমার সব ছিঁড়ে গেছে। আমাদেরকে ঠেলে ফেলে দিয়েছে। কত টাকা বিল করেছে? কত টাকা বিল করেছে এখনো জানি না। বাইরে থেকে কিনে দিয়েছি। আমার 70-80 হাজার টাকা আমার খরচা করে দিয়েছে। হ্যাঁ। কদিন ভর্তি ছিল? 17 তারিখ থেকে 17 তারিখে রাত্রে 9:30। এখন পর্যন্ত 70-80 হাজার টাকা আমার খরচা করে দিয়েছে। পেশেন্ট কে হয় আপনার? আমার শ্বশুরমশাই। ওনার নাম কি? গুরুপদ মালিক। আপনাদের বাড়ি কোথায় দিদি? আমাদের নপাড়া খোলাডাঙ্গা, আরামবাগ, হুগলি। এই ঘটনা নিয়ে কি আমরা থানায় দ্বারস্থ হবেন? আমরা পুলিশকে ডেকেছি, পুলিশ এসেছে, এসে মিটিয়ে দিয়েছেন। আপনার নাম দিদি? ক্ষমা চেয়েছে। আমার নাম রূপা মালিক। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। আমি বলছি যে ডক্টর প্রেসক্রিপশনটা সাপ্রেস করার কি প্রয়োজন আছে? আমি একজন রিটায়ার্ড পার্সন, আমার বাবার চিকিৎসা কোন পদ্ধতিতে হচ্ছে সেইটা ইমিডিয়েট তার আরও ডেভেলপমেন্টের প্রয়োজন আছে কিনা সেই সাথে গতকাল রাত্রে আমি এসেছিলাম, কিন্তু আমার সঙ্গে নন কোঅপারেট করে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে। এটা আমাকে কোনো সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আমাকে জানানো হয়নি যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস, দ্য অ্যাকচুয়াল ট্রিটমেন্ট অফ মাই বিলাভিং ফাদার। আই এম ফেলিওর টু know what is the actual treatment procedure, application of medicine, pathological test and other kinds of the behavior of the whole staff enter picture of this nursing home. Failure to disburse the actual truth. Any information no cooperated? No.
as I am a legal guardian and elder son of my father, Mr. Gurupada Malik. He is of course a government employee of West Bengal State University Board. I am a assistant teacher, head teacher. In spite of that, there is no cooperation in favor of this nursing home. Father address and what this problem? Father's problem, the pneumonia. Father's problem, stroke patient. Heart problem. And several times, 7 times. But in this position, father is cured. Absolutely cured. There is no any blame with the doctor. Under the doctor name? Under Doctor's name Somjit. your name? Somjit Chatterjee. Your name? আমার নাম মিস্টার শুভ্রাংশু মালিক। আমি ওপরে গিয়েছিলাম। Total admission cost? এন্টার এখনো বিল হয়নি। এন্টার পিকচারটা একটা থেফটিং টেন্ডেন্সি এখানে আছে, ডেকয়টি অ্যাটিটিউড আছে। হ্যাঁ, এখানে ট্রুথফুলনেসটাকে সাপ্রেস করা হয়েছে। মানে আমি চাই যে সমস্ত জিনিস আলোকবর্তিকার অনুকূলে আসুক, আলোকিত হোক। আপনারা কি চান মিডিয়ার সামনে সবটাই সত্যটা উঠে আসুক, কোনো বদ্ধ ঘরের মধ্যে না, সবটাই মিডিয়ার সামনে আসতে হবে? বলবেন? ঘটেছিল বলতে দাদুর খুব শরীর খারাপ ছিল, দাদু দুদিন ধরে এখানে অ্যাডমিট ছিল। দাদুর ভুল চিকিৎসা হয় সেটা নিয়ে আমরা প্রতিবাদ করি বলে সেই নিয়ে আমাদের হয়ে ওদের স্টাফরা চড়াও হয়। আমরা বলেছিলাম যে কেন এরকম তোমাদের ভুল চিকিৎসা করেছো, ওষুধ চুরি করে নিয়েছিল, সেটা ডাক্তারবাবু জানে না, ওরা ফলস যুক্তি দিয়েছে বলে আমরা বলেছিলাম বলে ওরা হচ্ছে আমাদের উপরে চড়াও হয়ে পড়ে। কিসে করে মারধর করেছে? আমার দাদু পরশুদিন ভর্তি হয়েছে। আমার দাদুর ব্রেন স্ট্রোক হয়েছে। আমার দাদু গুরুপদ মালিক। বাড়ি কোথায়? বাড়ি খোলাডাঙ্গায়। আপনার নাম? আমার নাম সুবীর খান। এই ঘটনা নিয়ে কি আপনারা থানায় দ্বারস্থ হবেন? হ্যাঁ, থানায় দ্বারস্থ হব আমরা। পুলিশ এসছে? পুলিশ এসেছে, জিনিসটা দেখছে। কিসে করে মারধর করলাম? আমাকে হাতে ওরা সবাই মিলে মারধর করছিল হাতের ওপরে। ওদের হাতে যা ছিল 50টা ছেলে, আমি ছুটে বেরিয়ে চলে এসেছি নিজের জীবন বাঁচাতে। ওদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, ওরা কিন্তু দেখাতে অস্বীকার করছে। সেটাই মানে পেশেন্ট কেন মারলো আমরা প্রতিবাদ করেছি। কে ভর্তি আছে আপনার? আমার দাদু ভর্তি আছে, দাদুর ভুল চিকিৎসা হয়েছে বলে আমরা বলেছি বলে সেটা। দাদু কেমন আছে এখন? দাদু খারাপ অবস্থায় ওষুধ আর কটি আছে, আছে আর এড্রেস তোমরা এইগুলো ইঞ্জেকশনগুলো কি ফুরিয়ে গেছে? ওরা যখন বলেছে আমার মাথায় সেটা লড়ছে, বলে হ্যাঁ একটাও নেই, দুটো শুধু ছোটো ছোটো সিলাই আর দুটো সিরিঞ্জি ওপরটায় রেখে দিয়েছে, বলে এইগুলি আছে আর কিছু নেই, আমাকে বলে দিল। দিয়ে আমি বলছি তাহলে কালকে তো অতগুলো ইঞ্জেকশন নিল, ওরা তাহলে বললো সেগুলো দেওয়া চলে নেই, তাহলে তোমরা ইঞ্জেকশনগুলো কী করলে? তখন একটা ছেলে বলছে এ দাদা কী বলছে দেখ, আরেকজনকে বললো। আমি বলছি কী বলছি, ওষুধটা আছে? এখন দাঁড়ান দেখছি, মনে হয় আছে, আমাকে এরকম বলে দিলে। দেওয়ার পর আমি চলে এলাম, আমি আর কিছু করিনি, আমি ডাক্তারবাবুর কাছে এলাম, যত ফর্দ আমি সব আমার কাছে আছে। হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখালাম। হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখালাম, ডাক্তারবাবু ওদিকে সব ডাকলো, ওদিকে সব ডাকলো। হ্যাঁ, ছুটি দিয়ে দিয়েছি, আমি ছুটি নিয়ে নিয়েছি, এখন ভালো আছে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ঠিক আছে, আমরা এখানে স্টাফ হিসাবে আছি। আমার মনে হয় না শুধু শুধু এই বিষয়টাকে নিয়ে আমরা আরামবাগে আমাদের আপনাকে শুধু আপনারা কি অপরাধ স্বীকার করছেন? অপরাধ স্বীকার, এখানে কোনো অপরাধের ব্যাপার আসছে না। এখানে আমি আপনাকে বলছি অপরাধ কিছু আসছে না এখানে। না, ভুল, এটা আপনার ভুল একটা হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং। গায়ে হাত তুললেন কেন? গায়ে হাত তুললেন কেন? দাদা ওষুধগুলো কি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং? এত ওষুধ এটা ডয়ের মধ্যেই ছিল, ডয়ের থাকবে না কেন? তোমরা ওষুধ এ বলছি এতগুলো ওষুধ ছিল, তোমার ট্রিটমেন্ট হবে না, তো মিসআন্ডারস্ট্যান্ডিং টোটাল স্টাফ। এই তোমার কিছু নেই। আমি ওখানে মেডিসিনগুলো মেলাচ্ছি, ওই মাটি করে মানে মেডিসিনগুলো মেলানোর জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছি। দাদা ভাই আসছে, মা তুলে গালাগালি করতে শুরু করে দিল। আচ্ছা মাত্রই আমার আগে কথা বলবে, তারপর তুই কথা বলবি। মানে টেবিল চাপে কথা বলছে, তারপর আমার কলারটা ধরে যায়। এবারে আমি আমার সেলফ ডিফেন্সের জন্য আমিও ওনার কলারটা ধরেছি। তারপর যেটা ধরতেছি সেটা তারপর আচ্ছা তোমার সঙ্গে আমার ঝগড়া হলো, তার 50টা লোক কি করতে এলো?
শোনো, ক্যামেরা আছে, মিথ্যা কথা বলবে না ভাই। ক্যামেরা ফুটেজটা দাও। আমি ব্যাপারটা কি বলছি, তোমরা কি জবাব তুমি ফোন করতে থানায় চলো, ব্যাপারটা তোমাকে বিনিময় করে দেবে না। আমি ওকে কিচ্ছু বলিনি। আমি কি বলছি, আমরা কি বলছি? ঠিক আছে, আমাদের নিচে মিডিয়া আপনারা কি জানাও আমরা চাই কি না কিন্তু এই তুমি চাই না এটা আমি কি জানি কি চাই আমরা চাই না এটা আমি বলছি এটা নয়, এটা গতকাল থেকে সে বলতেই পারে লয়ারের মধ্যেই ছিল স্টাফ অপারেশন ন্যায় বলা হয়েছিল কেন? আর লয়ারের মধ্যে কেন থাকবে? পেশেন্টের কাছে আমাদের এখানে আমার শ্বশুর মশাই ভর্তি আছে, গুরুপদ মালিক। আমাদের খোলাডাঙ্গা 9 নম্বরে বাড়ি। কোন থানা ওটা? 9 নম্বর ওয়ার্ডে খোলাডাঙ্গা। ওটা কোন থানা পড়ছে? হ্যাঁ, কোন থানা ওটা? ওই বল খেলার মাঠটা পড়ছে না, নপাড়া ও, পেরিয়ে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওখানে বাড়ি। দিয়ে আমার শ্বশুর মশাই ভর্তি আছে, ওষুধ আমরা বাইরের থেকে এনে দিচ্ছি, দিয়ে সেই ওষুধ আবার এখান থেকে ওরা ছোট ছোট এরকম স্লিপ দিয়ে দিচ্ছে, দিয়ে আবার এখান থেকে কিনা করাচ্ছে, তাতেও আমরা কিনে দিচ্ছি ওষুধ। দিয়ে আজকে আবার বলছি যে ওষুধ আবার একটা, যেই ওষুধ আমরা কালকে কিনে দিয়ে গেছি ওইটা কিন্তু এখনও 2-3 দিন হওয়ার কথা। ডাক্তারবাবুকে দেখিয়েছি, ডাক্তারবাবু বলছে এই ওষুধটা এখন থাকার কথা, তো এখন তাহলে কি হলো? দিয়ে ওরা অস্বীকার করছে কোনো ওষুধ নেই, দিয়ে তারপরে কোনো ওষুধ নেই অস্বীকার করার পরেও আমরা বলার চেঁচামেচি করার পরে 1 বস্তা ওষুধ থেকে বেরোলো, সেটা ওরা বলুক। ওষুধটা বেরোলো থেকে ওরা ওষুধগুলো সব নিয়ে চুরি করে রেখে দিয়েছিল। আপনার নাম? আমার নাম পুতুল মালিক। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।